ধারাটা আজ অব্যাহত। সাধুগুরু বৈষ্ণব মহাত্মান বলুন, নিষ্ঠাবান ব্রাহ্মণ বলুন, নিষ্ঠাবান ভক্ত বলুন, যে যেগুলোই জন্মাক না কেন হরিনাম আশ্রয় করে যারা নিষ্ঠা নিয়ে ভগবত সেবায় রত, আজও তারা দুয়ারে এসে সকলে হিতার্থে কল্যাণার্থে ওই একই কথা, যদি আপনাদের সব অমঙ্গল দূর করতে হয়, কলিযুগে একমাত্র এই মন্ত্রের দ্বারাই দূর হবে। এই মন্ত্রের দ্বারা দূর হবে, যে মন্ত্র বলতে গেলে কোনো নিয়মের প্রয়োজন নাই। বিশেষ করে খুব গোদা বাংলায় বললে বলা যায়, মন্ত্রাদি বলতে গেলে স্নান যদিও না হয়, অন্তত বাসি মুখটা ধুতে হয়, বাসি কাপড়টা ছাড়তে হয়, বাসি বিছানাটা ছাড়তে হয়, তাহলে বলা যায় না। একমাত্র হরিনাম মহামন্ত্র বলতে গেলে মুখ ধোবারও প্রয়োজন নাই, দাঁত মাজাবার প্রয়োজন নাই, হ্যাঁ, আমার চোখে মুখে জল দেবার প্রয়োজন নাই, বাসি কাপড় ছাড়ার প্রয়োজন নাই, বাসি বিছানা থেকেও নামার প্রয়োজন নাই। হরি বল রে বদনে, হরি বল রে, বল রে বদনে, হরি বল রে, সবাই মিলে হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনে জীবের অন্নগতি না। হরি বল রে বদনে, হরি 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 বল, হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। হরি বল রে বদনে, হরি বল রে, একবার বল রে বদনে, হরি বল রে। হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে। হরি হরি ও বল, হরি বলতে গেলে ও হরি বলে আমার নিতাই নাচে, ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে, নাচে রে নাচে রে নিতাই দুটি বাহু তুলে। সোনার পথে বাজানো যায় গানে গানে, সোনার পথে বাজানো যায়। ও হরি বলে আমার নিতাই নাচে, হরি বলে আমার নিতাই নাচে, নাচে রে নিতাই দুটি বাহু তুলে। নাচে রে নিতাই দুটি বাহু তুলে। হরিদাস সঙ্গে নাচে হরি হরি বলে, হরিনাথ সঙ্গে নাচে হরি হরি বলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে চিৎকার করে বলুন হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি হরি। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। এ দিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। প্রেমানন্দে এমন গৌরাঙ্গে অতি না জনমিল মোর। তাহে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল মোর। নানায় আমার ভাগ্যে হলো না গো, ওগো আমার ভাগ্যে হলো না গো। হরি বলে বলে ধরায় এলাম, হরি বলা হলো না গো। এমন করুণাময় সবাই হরি বলে গেল তোরে, এমন করুণাময় অবতারে আমার ভাগ্যে হলো না গো। হে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে অতি না জনমিল মোর। তাকে প্রেমানন্দে যেমন গৌরাঙ্গে রতিনা জনমিল। যে নিতাই গৌর দুই ভাইয়ের জন্য আমরা এই নাম পেলাম, রাধাকৃষ্ণ যুগল সেবা পেলাম, তাহলে আমাদের বাঙালি ভক্তদের করণীয় কি? যা করণীয় তা করি না বলেই কিন্তু আক্ষেপের সুরে প্রেমানন্দ ঠাকুর বৈষ্ণব মহাজনী পদে একেবারে সমাপ্তিতে এসে বললেন, যাদের নাম দানে প্রেম দানে জগৎ মাতল, জগৎ ভাসল, জগৎ কাঁদল, দুর্লভ কৃষ্ণ ভক্তি লাভ করলো, সেই নিতাই গৌর দুই ভাইয়ের প্রতি আমরা এতই অধম, তাদের দুই ভাইয়ের প্রতি আমাদের ভালোবাসা জন্মালো না। মনে রাখবেন, যদি ভালোবাসা জন্মাত তাহলে গৌর সমসাময়িক শ্রীমন নিতাই চাঁদের সমসাময়িক বৈষ্ণব মহাজন পদকর্তা
শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুরের শিষ্য লোচনদাস ঠাকুর আক্ষেপ করে কখনো এই পদটি লিখতেন না। যে পদের মধ্যে তিনি আক্ষেপ করে বললেন, অবতার শান আমার গোড়ায় অবতার, কেন না চিনিলি তাদের, সে যে আমার অবতার শান গৌর অবতার, কেন না চিনিলি তাদের। অবতার শান অবতার কেন না চিনিলি তাদের, সে যে আমার অবতার গৌর অবতার, কেন না চিনিলি তাদের। করিনি রে বাস গেল না তিয়াস, আপন করম ফেরে, করিনি রে বাস গেল না তিয়াস, আপন করম ফেরে। করিনি রে বাস। জলাশয়ের ধারে বসে, জলাশয়ের ধারে বসে, সমুদ্রের ধারে, সমুদ্রের জল নোনা জল, ঢেউ দেখতে ভালো লাগে, ঢেউয়ের মধ্যে খেলতে ভালো লাগে, কিন্তু পান যোগ্য নয়। তাই বলছে করিনি রে যে জলে পিপাসা দূর হয়, সেই রকম জলাশয়ের ধারে বসে কোনো ব্যক্তি যদি বলে আমার পিপাসা মিটল না, তাহলে সেটা তার দুর্ভাগ্যের কারণ। ঠিক তদ্রুপ নিতাই গৌর দুই ভাই এলো বাংলায়, আর আপনি সেই বাঙালি ভক্ত, আপনার নিতাই গৌর পাদ পদ্মে ভক্তি জন্মালো না, তাদের প্রতি আপনার রতি জন্মালো না, ভালোবাসা জন্মালো না। করিনি রে বাস গেল না তিয়াস, আপন করম ফেরে। করিনি রে বাস গেল না তিয়াস, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলে আসে। তুই কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু এই গৌরাঙ্গ আমার, তাহারে ভজিলি বিষে। ওরে প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার, তাহারে ভজিলি বিষে। সৌরভের আছে পলাশ শুকিলি, নাসায় পশিল কীট। ও তুই সৌর হবে রাশে পলাশ শুকিলি, তোর নাশায় পশিল কি। এ তো রজনীগন্ধা নয়, এ তো গোলাপ ফুলও নয়, এ তো জুঁই ফুলও নয়, পলাশ ফুল, যার কোনোই গন্ধ নাই। কিন্তু আমার মতো এই অধম পলাশ ফুল হাতে নিয়ে নাকের কাছে ধরে যদি গন্ধ শুকতে যায়, তার গতি কি হয়? পলাশ ফুলের মধ্যে কীট থাকে, সেই কীট নাসায় প্রবেশ করে। তাই লিখলেন সৌরভের আসে পলাশ শুকিলি, নাসায় পশিল কীট। কীট সৌর হবে রাশে পলাশ শুকিলি, তোর নাশায় পশিল কি। ইক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি, কেমনে লাগিবে মিঠ। ইক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি, তোরে কেমনে লাগিবে মিঠ। আর আক্ষেপ করে বললেন আরো কি ভুল হলো জানেন? বলে কি? হারো বলিয়া এই গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপে। ও তুই হার বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপে। আপনার যে দাঁড়িয়ে
ভক্তির অনুভব নিয়ে লোচনদাস ঠাকুর নাগরী ভাবাপন্ন গৌর ভজন, সেই ব্রজের ধারা এই ধাম নবদ্বীপে ওই একজনের মধ্যেই ছিল যিনি নাগরী ভাবে গৌর সেবা। গৌর আমার স্বামী আর সব প্রকৃতি। কেন না ব্রজেতে যেমন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, পুরুষ শুধু নয় পুরুষোত্তম, পুরুষ বললে তো কম বলা হয়, ভগবত তত্ত্ব ক্ষুণ্ণ হয়। পুরুষোত্তম আদিরাদি গোবিন্দ, সেই ব্রজের ধারাটা এই কলিযুগে নদিয়ায় যার আচরণের মধ্য দিয়ে আমরা পেলাম, তিনি অন্য কেউ নয়, শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুরের মন্ত্র শিষ্য লোচনদাস ঠাকুর। হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে, ও তুই হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে, শীতল বলিয়া অনল পোহালি পাইলি বড় জতাপে। ও তুই শীতল বলিয়া অনল পোহাইলি পাইলি বড় জতাপে, শীতল বলিয়া অনল পোহালি পাইলি বড় জতাপে। একেবারে সর্বশেষে এসে এই পদাবলী দুটি পংক্তি বাকি। লোচনদাস ঠাকুর এই লোক শিক্ষা দিতে হিতার্থে কল্যাণার্থে বললেন, তুমি যদি বাঙালি ভক্ত হয়ে থাকো, এই বাংলায় যদি তোমার জন্ম হয়ে থাকে, এই গৌড় দেশে যদি তোমার স্থিতি বসতি হয়ে থাকে, তাহলে কথার মান্যতা দাও। সংসার ভজিলি গৌর না ভজিয়া না শুনিলি মোর কথা, সংসার ভজিলি আমার গৌর না ভজিয়া না শুনিলি মোর কথা, ইহ পরকাল তুকুল ক্ষমালি, ও তুই ভগবান দুকুল ক্ষমাইলি, ইহ পরকাল তুকুল ক্ষমালি, তুই ভগবান দুকুল ক্ষমাইলি, আইলি লোচন মাথা, কাজলি লোচন মাথা, তুই খাইলি লোচন মাথা। কুল কুল দুকুল গেল, কোন কুলে ঠাই হলো না, এবার ঠাই হবে তোর গৌর কুলে, কুলে ঠাই হলো না, ঠাই হবে তোর গৌর কুলে, কোন কুলে ঠাই হলো না, এ কুল কুল দুকুল খাইলে, কুলো তুকুলো খোয়ালি, ওরে কুল কুল দুকুল খাইলে, খাইল জন মাথা, খাইলিল জন মাথা। লোচনদাস ঠাকুর যখন নিজের নাম দিয়ে কথাটা বললেন, কথাটা কেমন হলো দেখবেন। আমরা অভিভাবক অভিভাবিকা মানে আমরা বাবা মা হয়ে সন্তান যখন একটু কথার অবাধ্য হয়ে পড়ে, বারবার বোঝাবার পরেও যখন বোঝে না, যে কাজটা করতে মানা করি সে কাজটাই করে, তখন আমরা বাবা মা অতিষ্ঠ হয়ে বলি না, মাও বলে বাবাও বলে, নে আর তো কিছু পারবি না, নে এবার আমার মাথাটা খা। ঠিক তদ্রূপ ভক্তিরাজ্যে বসতি করে লোচনদাস ঠাকুর আমারই হিতার্থে বললেন, শোনো, নিতাই গৌর পাদপদ্ম যদি ভজন না করো, এই দুই ভাইয়ের কথা যদি আলোচ্য বিষয় না হয়, তাহলে আমার মাথা খা। এই তত্ত্বকে হৃদে ধরে আমার বহু পরে আমার ইষ্টধন শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর এসে তিনি তার শ্রীমুখে সকল ভক্তের উদ্দেশ্যে বললেন, আমাদের করণীয় কি জানে? বলে কি করব? বলছে জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি। জগৎবাসী পুনঃ নারী ভজনে গৌর হরি, জগৎবাসী ভজনে গৌর হরি, জগৎবাসী নারী ভজনে গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে গৌর হরি, জগৎবাসী
সুদ রাধে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি নাচন মির। সবাই উপস্থিত ভক্তগণ, যেগুলি আশ্রয় করে আসুন না কেন, ভক্তি রাজ্যে থেকে ভগবৎ সেবায় রত এমন সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত যারা আসতে পেরেছেন সবাই আছেন, এবং যারা আসতে না পেরে দূর থেকে এই শব্দযন্ত্রের মাধ্যমে হরিকথা সাধন করছেন। কিছুক্ষণ আগে ভাগবতীয় কথা শুনেছেন, এখন হরিকথা শিখল করতালের ধ্বনিতে শুনছেন। সকলেরই কথা চিন্তা করে সকলের চরণধূলি বক্তা হয়ে মানসে মাথায় নিলাম। আজকে আস্বাদনের বিষয়বস্তু, এই সময়ে আমাকে কেউ কিছু বলে না, কোনো বছরই স্বাধীনতা একটা দিয়ে রেখেছে, অনেক দিক থেকে স্বাধীনতা দিয়ে রেখেছে। তো যাই হোক, সেই স্বাধীনতার অপব্যবহার না করে আমি একটু ছোট্ট করে জিজ্ঞাসা করি আপনাদের কাছে। অনেক দিন ধরে অনুষ্ঠান চলছে, তো কার কিভাবে মনে আছে জানি না, তবু জিজ্ঞাসা করি। আচ্ছা, জগাইমাদের উদ্ধার হয়েছে? হ্যাঁ, মানে এবছরের কথা বলছি। কে করলো? আমার থেকে বড় মাতাল আবার কে আছে? হ্যাঁ, আমি যা মদ খাই, হ্যাঁ, এবার খেতে দিল না। কে খেলো আগে মদ? কি নাম বলুন? ও করেছে, সুরজিৎ করেছে, ভালো করেছে, আমার কাছ থেকে শিখেছে মদ খাওয়াটা, ভালো খেয়েছে। কতটা খেয়েছে জানি না, এখন বোধহয় নেশায় ভোর হয়ে ঘুরে বেড়াচ্ছে হরিকথা নিয়ে, আর আমিও ভোর হয়েই এসেছি। বেশ, তাহলে জগাই মাদের উদ্ধার যখন হলো, তাহলে এখন দুরাচারী পাপিষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্মেছে, নাম হচ্ছে গোপাল চক্রবর্তী, চপল গোপাল উদ্ধার। এটা হয়েছে, এবছরও হয়েছে। সেটা বলো, আরে একটা তো পাবো, আস্তে আস্তে। হয়েছে কি হয়নি বলুন না। কালকে, গতকাল হয়েছে। কে করেছে? হ্যাঁ, নয়না। হ্যাঁ, আরে চিনি, আমি সবাইকে চিনি। আমায় কেউ চেনে না, কিন্তু আমি সবাইকে চিনি। তাহলে ওটাও হয়ে গেল। মেয়ে মানুষও হয়ে মদ খেলো, কি আর করা যাবে। তাহলে মলয় চাঁদ কাজী উদ্ধার হয়েছে, হয় নাই? চলুন আস্বাদন করি। চৈতন্য চরিতামৃত গ্রন্থকে আগে মর্যাদা দিতে হবে। আসুন সবাই মিলে ভক্তি করি। রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, রূপ রঘুনাথ পদে রঘুমরয়াস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস। অর্থাৎ এই মলয় চাঁদ কাজী উদ্ধার বিশদভাবে বর্ণনা হয়েছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে। কিন্তু আজকে 2023 সালে ফেব্রুয়ারি মাসে বোধহয় 7 তারিখ, খুব যদি ভুল না করি, এই রাত্রে সভা মধ্যে দাঁড়িয়ে কথাটা বলবো। আমি সেই ব্যক্তি চৈতন্য চরিতামৃতে অবমাননা করলাম। আপনি শুনলেন, কি বিচার করে কি পেলেন? দোষ গাইলেন, বেশ দোষ গাইলেন, কিন্তু দোষটা করলো কেন, কারণটা কি, সেটা তো খতিয়ে দেখতে হবে। আমি যে অবমাননা করলাম, এই মূলটা ধরতে হবে। মূলটা হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে, যেখান থেকে আমি কৃষ্ণ বীজ পেয়েছি, গুরুঘর ভালো না, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, একটু উপমা দিয়ে বলি। আপনাদের এখানে বড় বাজার আছে, বিক্রেতা ক্রেতা 10-20টা কথা খরচ হয়, তবে বেচা কেনা হয়। সবাই পসরা সাজিয়ে বসেছে, এখানে আমিও বিক্রেতা। এখন আমি যে পসরা সাজিয়ে বসেছি, আমার কাছে যে দ্রব্য আছে
তার মূল্য হচ্ছে, প্রত্যেকটি দ্রব্যেরই মূল্য 50 টাকার বেশি নয়। কথাগুলো শুনছেন তো? আমি যে দ্রব্যগুলো নিয়ে বসেছি পসরা সাজিয়ে, ওই পসরার মধ্যে যা যা আছে সবকিছুরই মূল্য 50 টাকা। হঠাৎ করে এক ব্যক্তি আমার কাছে একটা আংটি নিয়ে এলো। আংটিটা নিয়ে এসে বললেন, আপনি রাখুন, কিছু দিন। তা প্রথমে আংটিটা হাতে নিলাম, চকচক করছে, স্টিলের আংটি। কত দেব? ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে 5টা আঙুল দেখিয়ে যা বোঝার বলে দিলেন। আমার কিরকম অনুভব হলো? 50 টাকা। ভদ্রলোক বললেন, আংটিটা দিন। আংটিটা নিয়ে গেল কোথায়? কলকাতার পিসিচন্দ্র জুয়েলার্স, এমপি জুয়েলার্স, সেনকো গোল্ড, এসব বড় বড় নাম, বড় বড় ব্যান্ড, স্বর্ণ ব্যবসায়ী, এদের দোকানে ঢুকলো। ওখানেও বসে আছে। গিয়ে আংটিটা দিল, দিয়ে বললেন, এটা রাখুন, কিছু দিন। আংটিটা হাতে নিয়ে জহরি জহর চেনে, এটা প্ল্যাটিনামের আংটি। আর মাঝখানে যে পাথরটা ঝলমল ঝলমল করছে আলোতে, আলো পড়ে, ওটা হীরের পাথর। জহরি জহর চেনে। জিজ্ঞাসা করলো কত? লোকটি কিন্তু একই লোক, একইভাবে 5টা আঙুল দেখালো। যেই দেখিয়েছে সঙ্গে সঙ্গে ওখান থেকে বলা হলো 5 লক্ষ। কি বুঝলেন? যা বোঝার বুঝে নিন। এগুলো হচ্ছে দৃষ্টান্ত। অতএব যখনই আমার মতো ব্যক্তি চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য ভাগবত এবং অন্যান্য গ্রন্থাদি নিন্দা চর্চা করব, তখন এইভাবে আপনারা বিচার করবেন যে নেবার ক্ষমতাটা কতখানি। এই কথাগুলো অনুভব করতে হবে। ভক্তি রাজ্যটা হচ্ছে অনুভূতির রাজ্য। এই কথা কখনো কাউকে বলে বোঝানোর বিষয় নয়। কোনো বক্তা যদি সবার মধ্যে দাঁড়িয়ে ভাবে যে আমি ভালো করে যদি শ্রোতাদের বুঝিয়ে দিই, তাহলে শ্রোতারা বুঝে নেবে, এটা ভুল। এই যে বলবার কথা নয়, এই যে বলবার কথা নয়, বলবার কথা নয়, কথা বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয় বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয় গৌর গোবিন্দ লীলা মাধুরী, শুধুই অনুভবের বিষয় গৌর গোবিন্দ লীলা মাধুরী, শুধুই অনুভবের বিষয় গৌর গোবিন্দ লীলা মাধুরী, বলবার কথা নয়, বলবার কথা নয়, শুধুই অনুভবের বিষয়। যেমন আজকের সভাতে দাঁড়িয়ে একটা কথা বলি, কথাটা খুবই খাঁটি কথা, ভুল নয়। আপনি যদি শাস্ত্র গ্রন্থাদি পড়েন, কৃষ্ণতত্ত্ব আপনি ব্যাখ্যা করতে পারবেন। শাস্ত্র গ্রন্থাদি পড়লে আপনি কৃষ্ণতত্ত্ব ব্যাখ্যা করতে পারবেন, সেই ক্ষমতা আপনার মধ্যে আসবে। কিন্তু আপনি যদি ভাবেন শাস্ত্র গ্রন্থাদি বলে আমি বিশ্বভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানীর তত্ত্ব সভার মধ্যে তুলে ধরবো, ধারণাটাই ভুল। বলে কেন ভুল? প্রথমে আপনাকে এই পয়ারটা হৃদয়ে গেঁথে নিতে হবে। সে নহে সামান্য রমণী, সে নহে সামান্য রমণী, রমণীর শিরোমণি, রমণীর শিরোমণি, বেদাদি গীতা, বেদাদি গীতা, স্তব্ধ স্তব্ধ, যার গুণ বর্ণনা, যার গুণ বর্ণনায়, যার কথা বলতে গিয়ে বেদ গীতা স্তব্ধ হয়ে গেল, আমার মতো মানুষ তো কোনছা। তাহলে রাধা তত্ত্ব কিভাবে বলা যায়? আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব চূড়ামণি ওং বিষ্ণুপাদ ডক্টর মহানম্ব ব্রহ্মচারীজি ছোট্ট একটি আখরের মধ্য দিয়ে বললেন, এই যে রাধা তপ্তামৃত কণা, এই যে রাধা তপ্তামৃত কণা, এই যে রাধা তপ্তামৃত কণা, রাধা তপ্তামৃত কণা, সবার হৃদয়ে স্ফুরণ হয় না রাধা তপ্তামৃত কণা,